অপরাধ দেখলেই সরাসরি ফোনে জানিয়ে দিন মুখ্যমন্ত্রীকে। সিন্ডিকেট কাটমানি বেআইনি মদে অতিষ্ঠ সিন্ডিকেট রাজের লাগাম টানতে বড় পদক্ষেপ। এবার এক ফোনেই অভিযোগ, মুহূর্তে নড়ে চড়ে বসবে পুলিশ। চালু হলো 4টি বিশেষ হেল্পলাইন নম্বর। তবে ভুয়ো অভিযোগ করলেই কড়া আইনি ব্যবস্থা। রাজ্যে সিন্ডিকেট রাজ, কাটমানি, বেআইনি মদ বিক্রি এবং বেআইনি টোল আদায়ের মতো অভিযোগ দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের কারণ হয়ে উঠেছে। এবার এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নাগরিকদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ করে দিতে চালু করা হলো 4টি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকের পর এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সরকারের দাবি, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্তে বসে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং দ্রুত তদন্ত শুরু করা হবে। প্রশাসনের মতে অপরাধ দমন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারি ঘোষণা অনুযায়ী 4টি আলাদা বিষয়ে অভিযোগ জানানোর জন্য পৃথক নম্বর চালু করা হয়েছে। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে 155339 নম্বরে। সিন্ডিকেট রাজ সংক্রান্ত অভিযোগের জন্য নির্ধারিত হয়েছে 155335 নম্বর। কাটমানি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে 155334 নম্বরে। আর বেআইনি টোল আদায়ের অভিযোগ জানাতে ব্যবহার করতে হবে 155337 নম্বর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন পরিষেবা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকবে। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর আধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত তদন্ত শুরু হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণেও বিশেষ নজর রাখা হবে বলে জানানো হয়েছে। তবে প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, এই পরিষেবার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা বা কাউকে হেনস্থা করার উদ্দেশ্যে কেউ যদি মিথ্যে বা বিভ্রান্তিকর অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই শুধুমাত্র সত্য ও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতেই অভিযোগ জানানোর আবেদন করা হয়েছে। সরকারের দাবি, আইন শৃঙ্খলা আরো শক্তিশালী করতে পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণেও জোর দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নত করতে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরাধ দমন, দ্রুত তদন্ত এবং নাগরিক পরিষেবা আরো উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর পাশাপাশি পুলিশ বাহিনীর জনবল বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে 1 লক্ষেরও বেশি নতুন পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ কনস্টেবল পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়াও দ্রুত শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যাতে পুজোর আগেই তারা কাজে যোগ দিতে পারেন। প্রশাসনের মতে, শুধু আইন প্রণয়ন করলেই অপরাধ কমে না, সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন। তাই নাগরিকদের কাছে আবেদন করা হয়েছে, কোথাও বেআইনি মদ বিক্রি, সিন্ডিকেটের দৌরাত্ম্য, কাটমানি দাবি বা বেআইনি টোল আদায়ের ঘটনা চোখে পড়লে তা যেন নির্দ্বিধায় এই হেল্পলাইন নম্বরগুলোতে জানানো হয়।